আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি নতুন আরও একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি একটি মশা মারার ব্যাট। গরমের দিন চলে এসেছে, শীতের দিনে এটি অনেকজনই ফালাই দেয়, বা রেখে দেয়, চার্জে দেয় না, এখানে মরিচা পড়ে যায়, বা এই সুইচগুলো কাজ করতে চায় না, অনেক সময় চার্জিং সিস্টেম কাজ করতে চায় না। তো এই ব্যাটটি আমাকে যে দিয়েছে সে বলেছে যে এটাতে লাইন আসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি শো করছে। দেখি কী অবস্থা। তো আমরা চার্জারের লাইন নিয়ে নিলাম। তো চলুন আমরা চার্জারটি লাইনে দিয়ে আমরা এটাকে চার্জ দিয়ে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিংয়ের বাতি জ্বলতেছে, এবং আমি যদি এখন সুইচ দিয়ে দেখতেছেন যে আমার পাওয়ারের বাতিটিও জ্বলতেছে, কিন্তু পাওয়ারের বাতিটা জ্বলার পরে কিন্তু আমি যদি এখানে স্পার্ক করি, এখানে কোনো প্রকার স্পার্ক হচ্ছে না বা কোনো কারেন্ট আসছে না। তো আমাদের এখানে চার্জও হচ্ছে এবং সুইচ টিপ দেওয়ার পরে আপনার মশা মারার যে পাওয়ারটা, সেই পাওয়ারটাও আসতেছে, কিন্তু এখানে স্পার্ক করতেছে না, মানে মশা মারার অপশনটি কাজ করতেছে না। তো চলুন আমরা আগে ব্যাটারিটি চেক করবো, তারপর আমরা এই জায়গাটির লাইন কেন আসতেছে না আমরা এখন এটাকে খুলে আগে ব্যাটারিটা চেক করবো এবং আউটপুট ভোল্টেজটা আমরা চেক করবো চার্জ দিচ্ছে কিনা। তো আমরা পিছন থেকে কভারটি খুলে নিলাম। এখন আমি ব্যাটারিটি খুলে হাতে নিয়ে নিচ্ছি। তো চলুন আগে মিটারের সাহায্যে আমরা ব্যাটারিটি পরিমাপ করি আমাদের ব্যাটারিটি কী অবস্থায় আছে। আমি যদি এখন প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিই, আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ 4 ভোল্ট আছে, তার মানে আমাদের ব্যাটারি ভালো আছে। তো চলুন আমরা ব্যাটারি এক পাশে রাখলাম। এখন আমরা খুলে নিচ্ছি এগুলো। তো আমাদের স্ক্রুগুলো ছুটানো হয়ে গেছে, আমরা খুলে নিচ্ছি কভারটি উপরে। আমরা কভারটি খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তার ছিঁড়ে গেছে, এই যে আপনার এই যে আউটপুটের জায়গায় একটা তার ছুটা রয়েছে, এখানে চালাই ছুটে গেছে। তো এটির কারণে আমাদের এটা স্পার্ক করতেছিল না, তারটা আমরা এখানে লাগিয়ে দিতে হবে, কারণ এটা ক্যাপাসিটার থেকে শর্ট হয়ে এখানে যায়। তো আমরা সার্কিটটি খুলবো, এখন আমাদের লাইটটাও চলে না। তো চলুন আমরা এটাকে একটু আলাদা করে নিই। তো আমরা সার্কিটটি আউট করে নিয়েছি। এখানে আমি আবার 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে দিলাম। তো এখানে আপনার চার্জিংয়ের বাতি শো করেছে। তো চলুন আমরা এখন মিটারের সাহায্যে আউটপুট ভোল্টেজটা আবার মেপে নেই। আমি মিটারটি নিয়ে নিয়েছি। তো এখন আমরা সরাসরি আউটপুট ভোল্টেজটা মেপে নিচ্ছি চার্জিংয়ের লাইনের সাথে। তো দেখুন আমাদের এখানে কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে, 5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের চার্জিং সেকশনটিও ঠিক আছে। তো দেখুন আমাদের যে লাইনটি ছিঁড়ে গেছে, তো আমরা আমাদের চার্জিং সেকশন এবং আউটপুট সেকশন সব কিছু ঠিক পেয়েছি, ব্যাটারিও ঠিক পেয়েছি। আমাদের এই যে এখানে যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাধ্যমে এটা শর্ট হয়ে এখানে মশা মরে। তো এই ক্যাপাসিটার লাইনটি ছুটে গেছে বা ভেঙে গেছে, কিছু একটা হবে। তো যেহেতু ব্যাটারির প্রবলেম নাই, চার্জিং সেকশনের প্রবলেম নাই, তাহলে এই আপনার এই শর্ট করার জায়গাতেই প্রবলেমটা হতে পারে। আর যদি আপনার ব্যাটারির সমস্যা থাকে বা চার্জিংয়ের সমস্যা থাকে, তাহলে এখানে সমস্যা নাও থাকতে পারে। তো যেহেতু আমার ব্যাটারি ভালো আছে, চার্জিং সিস্টেম ভালো আছে, তো আমার সমস্যাটা আমি আউটপুট ভোল্টেজে পেয়েছি। অনেক সময় আমাদের সুইচ নষ্ট হয়ে যায়, অনেক সময় এখানে একটা ট্রানজিস্টর থাকে 882 এরকম একটা মডেলের ট্রানজিস্টর থাকে, এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যায়। তো চলুন আমরা এখানে লাইনটা দিয়ে দিই।
আমি লাইনটি দিয়ে দিয়েছি। তো চলুন আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে নিই যে টেস্ট করার জন্য। চলুন এখন আমরা সুইচটি দিই। সুইচটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইন আসছে। সাবধানতার সাথে এখানে হাত দিবেন। তো চলুন এখন আমরা স্পার্ক করে দেখি আমাদের এখানে কাজ করে কিনা। দেখুন আমাদের এখানে স্পার্ক করতেছে। তো আমাদের এটা ঠিক হয়ে গেছে। তো চলুন আমরা এখন এটাকে কানেকশন করে ফেলবো। তো আমি স্ক্রুপগুলো আবার বসাই দিচ্ছি, এখানে বসাই দিয়ে যে আমার চার্জিংয়ের লাইনটি লাগাই দিলাম। দেওয়ার পরে এখন কভারগুলো লাগিয়ে দেবো। অবশ্যই তারগুলো এখানে সুন্দর করে দিয়ে নিতে হবে। চলুন আমরা কভারটি বসিয়ে দিই। কভারটা বসানোর আগে আমাদের সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। তারপর কভারটি লাগিয়ে দেবো। এখন তারপর এখানে সুইচ অন অফ এটা লাগিয়ে দিচ্ছি। আমাদের সব কিছু লাগানো হয়ে গেলে আমরা স্ক্রু টাইট দিয়ে নিচ্ছি। এটা বসাই দিচ্ছি। উপরের কভারটি লাগিয়ে দিচ্ছি। আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে। চলুন আমরা এখানে একটু মরিচা ধরে আছে, এই মরিচাগুলো আমরা একটু পরিষ্কার করে দেবো। সিরিজ কাগজ নিয়ে নিলাম। চলুন সিরিজ কাগজের মাধ্যমে ঘষা পরিষ্কার করে দিই। দুনো পা সুন্দর করে যেখানে মরিচা আছে মরিচাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। সিরিজ কাগজের মাধ্যমে সুন্দর করে ঘষে নিলাম। দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো চলুন এটাকে এখন আমরা চার্জে লাগাই দেখি, যদি ঠিক থাকে তাহলে আমাদের এটা কমপ্লিট। যে আমাদের চার্জিংয়ের বাতি জ্বলতেছে। তো আমার চার্জিং সেকশন কমপ্লিট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জ দিচ্ছি। এখানে চার্জ হলে নীল বাতি জ্বলে উঠবে এবং আমি সুইচ দিয়ে এখানে পাওয়ার সুইচ দিচ্ছি। এটাও ঠিক আছে, মানে আমার এই কার্যকারিতার জায়গাটাও ঠিক আছে। তো আমার এটা 100% কমপ্লিট। তো আমরা এটা যার কাছ থেকে নিয়ে এসে আমরা তাকে এখন এটা দিয়ে দিব।